এই যুবক, এই দুনিয়াতে দুইটা পদ্ধতিতে, এই বাংলাদেশে দুইটা পদ্ধতিতে সন্তান হয়। একটা পদ্ধতি হলো সিজারে, আর একটা পদ্ধতি হলো নরমাল ডেলিভারি। আব্বুরি, এই মা দুইটা কন্ডিশনে ডেলিভারি হয়, একটা হলো নরমাল, আরেকটা হলো সিজারে। এবার সিজারে যাদের ডেলিভারি হয়, সন্তানটা কেটে বের করার পরে সন্তানটা মার বুকের মধ্যে দিয়া দেয়। আবার নরমাল ডেলিভারি যার হয়, তারে জিজ্ঞাসা করো, দাইমারে জিগাইও, তুমি আমার আম্মারে কি অবস্থা দেখছিলা? দাইমা কইব, তাহিরি গো, তোর মা যখন তোর পেটের মধ্যে রেখেছে, ভূমিষ্ঠ হওয়ার সময় আমি তোর মার কাছে ছিলাম, আমি তোর মারে অবস্থা দেখেছি। তোর মা কয়েকটা কথা কইতো, মাঝে মাঝে 7 মাসের কালে, 8 মাসের কালে কইতো, ও বোন, আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট, তাইলে পেটের মধ্যে কোনোদিন সন্তান নিতাম না। কই কেন? কই খাইতাম গেলে হঠাৎ করে লাথি মারছে, খাবারের প্লেটটা রাইখা দিছি, ঘুমাইতে গেলে হঠাৎ করে পেটের মধ্যে লাথি মারছে, রাতের গভীর রজনীতে কাঁচা ঘুমটা ভাঙ্গা গেছে। এবার সন্তান প্রসবের সময় মারে জিজ্ঞাইছনি কেমন লাগে, মা তোমার উত্তর দিব, আগে যদি জানতাম সন্তান ভূমিষ্ঠ হইলে এমন কষ্ট, এই পেটের ভিতরে কোনোদিন সন্তান নিতাম না। এবার জিগাও না, সন্তানটা হওয়ার পরে মায়ের অবস্থা। এই এই তুই তো তোর মার পেটে ছিলি, ও মুরব্বী আব্বা, আপনিও তো আপনার মায়ের পেটে ছিলেন, আমরা সবাই তো মার পেটে ছিলাম, কষ্টটা মারে দিয়ে আসছি। এই জন্য হাদিস শরীফে 3 বার মায়ের কথা বলছে, 1 বার বাবার কথা বলছে। এবার দাইমা জিগাই, ওই আমার মার প্রসবের সময় কি করছে? কই প্রসবের সময় তোর মা কষ্টের ঠেলাই বলছে, আল্লাহ এমন কষ্ট সন্তান হওয়ার সময় আমার মরণ দিয়া দাও, আমার সন্তানটারে সুন্দর করে খালাস করে দাও। এই কথা বইলা মা চোখের পানি ফালাইয়া কাঁদছে গো। দাইমার জিজ্ঞেস করো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার কত ঘন্টা দেরি হইছে? কয় 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত সন্তান নিয়ে সংগ্রাম করছে। আমরা ক্রিকেট খেলায় অনেক বাইরে যায় ক্রিকেট খেলছি, অথচ আমার ছোট ভাইটা মা প্রসব করার সময় এমন কষ্ট করে আমাদের খবর নাই। কিন্তু দাইমারে জিগাও, মা শেষ পর্যন্ত কি হলো? ডাক দিয়া কয়, তাহিরি রে, শেষ পর্যন্ত তোর মা বেহুশ হইয়া পইরা রইছে, মনে করছি তোর মাটা বুঝি মইরা গেছে। দেখলাম শ্বাসটা ফালাইতাছে, কানের কাছে মুখটা নিয়ে যখন কইলাম ও সখিনা, হঠাৎ করে দেখি শরীরটা নরম হইয়া গেছে, শরীরটা পা গোলা ঠান্ডা হইয়া গেছে, রক্তগুলা ধারাবাহিকভাবে পড়তেছে, মাথা লড়াইতে পারে না। যেই মাত্র কানের ভিতরে সন্তানের আওয়াজ শুনলো, হঠাৎ করে মা হাতটা এমন লড়াইয়া কি যেন কি ভাষায় কথা কয়, কয় মা বেহুশ হওয়ার পরে মাথায় কত পানি দিলাম, মারে হুশ করতে পারি নাই, ডাক্তার না স্যালাইন দিলাম, হুশ করতে পারি নাই। যেই মাত্র মার সন্তানটা বুকের মধ্যে নিয়ে রক্ত মাখা সন্তানটা দিলাম, ওই মার 1000 প্রসব বেদনা সন্তান কোলে নিয়ে সেকেন্ডে বলে গিয়েছে। এই আমার যুবক, এখানে অনেকের মা পর্দার আড়ালে ওয়াজ শুনতেছে, 70% সন্তানের মা পর্দার আড়ালে ওয়াজ শুনতেছে। তুই যদি তোর মারে কষ্ট দিয়া থাকোস, ওয়াজের পরে বাড়িতে যাইয়া মার পায়ে দিনা মাপ চাইবি, মার মনে কষ্ট দিয়া মহান মুর্শিদের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা। মহান মুর্শিদ বলবে, তোমার মতো মুরিদ আমার দরকার নাই। মার মনে কষ্ট দিয়া তাহিরিরে বাড়িতে লাউ আর শৈল মাছ নিয়ে যাইবা, তাহিরি বলবো, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। মা বাপ যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে গো, আমার বাড়িতে তোমার জায়গা আছে, মহান মুর্শিদের বাড়িতে তোমার জায়গা আছে। মা বাবারে কষ্ট দিলে ভাইস ভান্ডার দরবারেও তোমার জায়গা হবে না। আপনারা আওয়াজ করে বলেন, এখন একটা প্রশ্ন করবেন, আমি তাহিরিকে, এই ছেলে আমি তাহিরিকে প্রশ্ন করবেন, ও তাহিরি হুজুর,
এদিকে তাকাও। আমার মার খেদমতের কথা বললেন, মায়ের খেদমতের কথা বললেন, মার কদমে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বললেন। হুজুর, মা থাকতে মারে প্যারাসিটামল কিন্না দেই নাই, বাবা থাকতে বাবারে প্যারাসিটামল কিন্না দেই নাই, অথচ বাপটা কোমর ব্যথা ঘর থেকে বেরোইতে পারে নাই, মাথা ব্যথা লড়তে পারে নাই, প্রতি রাত্রে রাত্রে শুধু জ্বর, বাবারে প্যারাসিটামল কিন্না দেই নাই। হুজুর গো, ওই সময় আমার পকেটে টাকা ছিল, এখনো আমার পকেটে বান্ডেল বান্ডেল টাকা, কিন্তু আমার বাবা তো আমাদেরকে ছেড়ে চলে গেছে। ও যুবক, এমন একদিন আসবে তোমার বান্ডেলে বান্ডেলে টাকা থাকবে, তোমার মা বাবা থাকবে না। এই জন্য তুমি ইচ্ছে মতো মা বাবাকে খরচ করো, ইচ্ছে মতো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার। এই এই যে মুরব্বী বেটাটা, এই মুরব্বী বাবাটা, বাবা একটু দাঁড়াও না, বাবা একটু দাঁড়ান, বাবা এই মুরব্বী দাড়ি পাকনাওয়ালা বাবাটার একটু দাঁড় করাও, হয়তো বা তার সন্তান মাহফিলে থাকতে পারেন। এই যে মুরব্বী বেটাটা, মুরব্বী বাবাটা তার সন্তানের জন্য কত কষ্ট করছে, আমার বয়ান শূন্য শূন্য মাথা লড়াইয়া লড়াইয়া শুধুমাত্র সাপোর্ট দিতেছে, ওয়াজটা শুনতেছে। বাবা বসেন। এই যে মুরব্বী আব্বাটা, তার সন্তান আসছে কি নাই আমি জানি না, এই মাহফিলে যদি সন্তান আইসা থাকো, ও সন্তান, তোর বাপটা তোর জন্য কি না করছি, এই বুড়া বাপটা তোর লাগে কি না করছে রে। পরীক্ষার ফি দিতে পারস না, বাপটা পরীক্ষার ফি দিছে, চাকরি পাঁচটা বিদেশ যাইতে পারস না, বাবা টাকা জমায়া দিছে। এই বুড়া বাপটারে বিদেশ যাইয়া কথা বলার সময় তুমি পাও না, ঢাকা শহরে চাকরি কইরা শুধু চাকরি করো। এই মুরব্বী আব্বাগুলা কত কষ্ট সন্তান নিয়া, মুরব্বী আব্বাগুলো সন্তান নিয়া কত স্বপ্ন। এই সন্তান বড় হইয়া চোখের পলকে বাবারে তুই বলে গালি দেয়, বাবারে অনেক সময় মারার জন্য যায়, বাবারে সব সময় অনেক সময় ভাঙ্গা করে রাখে, অনেক সময় ঢাকা দেশে তিনতলায় থাকে, বাবা ভাঙ্গা করে থাকে। কিন্তু যুবক, মনে রাখিস, মনে রাখিস, এই দুনিয়ার সবাই তোর জন্য দোয়া করবে স্বার্থ নিয়া, আর তোর মা বাবা তোরে দোয়া করবে একমাত্র নিঃস্বার্থে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার কথা চুল পরিমাণ ভালো লাগে, তুমি আজকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবা। আর যদি মা বাবা কবরে থাকে গো, রাত্র পোহালে শুক্রবার বারটা অনেক ভালো, শুক্রবারের নামাজের পরে আমি তাহিরি কথাটা একবার রাখো, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সে নাই সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার এই একটু কথা শুনেন না। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে তা। মা, ও মা, ওই শ্রীনগরের আম্মা, আমার মুরিদান সহকারে যারা ভিতরে আসো, মাঝ ভান্ডার দরবারের মুরিদান হিসেবে যারা ভিতরে আছো, মা আপনার সন্তান আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছে, আমরা বুঝতে ভালাইছি। আজকে আপনার সন্তানগুলো আমার সামনে বসে, ওরা মুহূর্তের মধ্যে হাসি ভুলে গেছে, ওরা কথা বলা ভুলে গেছে, ওরা হাসে না, ওরা দুষ্টুমি করে না। মা, ওরা বুঝতে পেরেছে ওরা আপনাকে কষ্ট দিয়েছে। আজকের মাহফিলে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহকে বলে দেন, আল্লাহ আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছিল, আজকে শ্রীনগর মাহফিলে আমি আমার জাদুমণির কষ্ট সব ভুলে গেলাম, আজকে আমি তাকে ক্ষমা করে দিলাম। ও সন্তান, তুমি আজকে মাহফিলে বসে আওলাদ রাসূলের সামনে বসে ওয়াদা করো, আল্লাহ আমরা মা বাবাকে অনেক কষ্ট দিয়েছিলাম, আজকে ক্ষমা চাইলাম, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। হাত ধরে বলো ঠিক কিনা বলো। যেখানে মিলাদ কিয়াম, যেখানে নবী অলির দুশমনেরা
বলছিলাম বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই, বলেন না আমি করি পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আরে বাবার মুখেতে মায়ের মুখেতে এখন মিস করতেছো না? বাপ মারে খাওয়ানোর সময় খাওয়াইছো না, কুরবানি দিছো আলগা করো বউ লইয়া জীবত লইয়া, আর বাবার তৌফিক নাই কুরবানি দেয় না, গরুর গোশত নিজে ফ্রিজে ঢুকাইয়া খাইছো, বাপরে খাওয়াইছো না। এখন মিস করতেছো যে বাপ এখন কবরে চলে গেছে, কারে খাওয়াইবা? নে 14 গোষ্ঠী নিয়ে চল, আর জোতার বাড়ি কবরে তোর জন্য রেডি আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বলতেছি বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবিও আমার উম্মত। কার কার মা নাই হাত তোলেন, যার মা নাই হাত তোলেন। আজকে আওলাদের রাসূল তো আপনাদের জন্য দোয়া করবে, নারে তাকবীর। আল্লাহ এদের মাকে জান্নাতবাসী করে দাও। হাত নামান। কার কার বাবা নাই হাত তোলেন। আল্লাহ আমি তো এতদিন হাত নামায় রাখতাম, আমার বাবা ছিল, অহংকার করে হাত নামায় রাখতাম, আমার বাবা আছে, আজকে আমিও তাদের সঙ্গে হাত তুললাম। এই হাত তোলাটা যে কত কষ্টের এটা আমি বোঝাতে পারবো না বন্ধু। বাবা চলে যাওয়ার এই যে সমর্থনটা যে কত কঠিন এটা আমি বোঝাতে পারবো না। এই জন্য আপনারা সবাই মিলে সবার বাবার জন্য দোয়া করে আসুন। আল্লাহ সবাই আওয়াজ করবেন আল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন। আওলাদের রাসূল এখানে বসে আছেন, আল্লাহ। এই যারা দাঁড়াই রয়েছেন, যারা বসে আছেন ভিতরে মা বোনরা সহকারে দিলটা নরম করে আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমিন। যুবক আমি তোমাকে বলছি, যুবক এই আমি দেখেছি অনেকগুলা যুবক আজকে কেন নষ্ট হচ্ছে জানেন? একমাত্র বর্তমান কিছু যুবক লেখাপড়া বাদ দিয়ে দিছে, মাকে বাধ্য করে আমি কারখানায় চাকরি করব, মাকে বাধ্য করে আমি বিদেশ যাব, মাকে বাধ্য করে আমাকে অ্যাপাচি হাং কিংবা পালসার কিনে দাও, মাকে বাধ্য করে আমি পড়বো না, যদি পড়তে বলো আমি আত্মহত্যা করব। এইভাবে মাকে সন্তান জিম্মি করে রাখে এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? এর কারণ হলো একমাত্র নেশা, একমাত্র মাদকের ছোঁয়াছুঁই আর বন্ধুদের পাল্লা। দুইটা নেশার কারণে আজকে যুবকগুলো মা বাবার বুক থেকে দূরে চলে যাচ্ছে। এক নম্বর হলো মাদকের থাবা, 2 নম্বর হলো বন্ধুদের পাল্লা। এই দুইটা কারণে আজকে সন্তান মায়ের বুক থেকে অনেক দূরে চলে যাচ্ছে। যদিও আপনারা কষ্ট মনে করবেন এই কথাগুলো, কিন্তু মূলত কথাগুলো সঠিক। আমরা রাস্তায় চলাফেরা করি, বহুত অভিভাবকের বিচারে হুজুরের কাছে যায়, বলে যে আব্বা আপনার নাতিটা তো এমনি এমনি চলে, আপনি একটু দোয়া করেন। বহুত বাপ মা আমাদের কাছে বলে হুজুর আমার সন্তানরা আমার কথা শুনে না, আমার সন্তানের জন্য দোয়া করেন। অভিযোগ শুনতে শুনতে আমাদের কান ভারী হয়ে গিয়েছে। সন্তান তুমি কেন তোমার মাকে চোখের পানি ফেলে কাঁদাবে? আজকে মা বোন আসছেনি, মা বোনরা আসছে না? আমার মা বোনরা একটু মনোযোগ দিয়ে আপনারা বয়ানটা শুনুন। ও আম্মা একটু মনোযোগ দিয়ে বয়ানটা শুনুন, পারলে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। আমি জানি আপনার অনেক ছেলেরা এখানে আসছে, এই ছেলেটা বুঝি আপনারা বাড়িতে কষ্ট দেয়, এই ছেলেটা বুঝি আপনারা বাড়িতে দুঃখ দেয়, এই দুঃখের কথা বলার কোনো জায়গা পান না। ও বাবা আপনার অনেক ছেলে আসছে বা মাহফিলে, এই ছেলেটা বুঝি আপনাকে অনেক কষ্ট দেয়, এই কষ্টের কথা আপনি কাউকে বলতে পারেন না, এই জন্য আপনি বুক ভরা ব্যথা লয়ে এসেছেন।
আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আওলাদের রাসূল আমাদের সামনে বসে আছে। আপনি যদি চোখের পানি ফালাইয়া আজকের মাহফিলে যদি আল্লাহর কাছে মনের কথা কইলা বলেন, চোখের পানিগুলো যদি ফালাইয়া দিতে পারেন, খোদার কসম করে বলি, ওই চোখের পানির সিনায় আমার আল্লাহ আমাদের মনের আশা পূরণ করতে পারে কি পারে না? আর জবান খুলে কোন পারে কি পারে না? এই জন্য যুবক এখন বলবেন যে চলবে নামাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, মায়ের খেদমত, পর্দা, নবীর মহব্বত, নবীর মহব্বত, নবীর মহব্বত।